শুরু হয়েছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আপনারা লক্ষ্য করেছেন এই ফুটবলকে কেন্দ্র করে বিশ্বব্যাপী আজকে একটি ইমেজ তৈরি হয়েছে, সবার মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখ আর আফসোস সাথে যে বিষয়টা বলতে হয় যে আমাদের মুসলিম ও মুসলিম কান্ট্রিগুলো, বিশেষ করে বাংলাদেশের মুসলমানগুলো যেইভাবে আজকে এই খেলাটাকে প্রমোট করছে, এই খেলাটা নিয়ে এতটাই মেতেছে, অত্যন্ত দুঃখ আর আফসোস সাথে বলতে হয় যে তারা ইহুদি খ্রিস্টানদেরকে এমনভাবে তারা সাপোর্ট করছে, প্রমোট করছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। এবারই প্রথম সর্বমোট 13টি মুসলিম কান্ট্রি, 13টি মুসলিম দেশ এই ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সৌদি আরব, ইরাক, ইরান, তুরস্ক, জর্ডান, মরক্কো সহ 13টি দেশ রয়েছে, যার মধ্যে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ টাইম লাইনে থাকবে এবং সবচাইতে আলোচিত যে দেশটি সেটা হলো ইরান। এই ইরান এবং ইসরায়েল আমেরিকার যে যুদ্ধকে কেন্দ্র করে আমি মুসলিম উম্মার কাছে প্রশ্ন রাখতে চাই যে কিছুদিন পূর্বেই আপনারা যখন ইরান আর আমেরিকা ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হলো, আপনি তো নিজেই ইরানের জন্য কান্না করেছেন, ইরানের জন্য চোখের পানি ফেলেছেন, দোয়া করেছেন। আমেরিকা ইসরায়েলের জন্য, ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। কিন্তু আজকে আপনি ওই ইহুদি খ্রিস্টান যারা আমেরিকার পা চাটে, যারা আমেরিকাকে সহযোগিতা করেছে, আর্জেন্টিনা, ব্রাজিল, যারা ইনডাইরেক্ট ভাবে ইরানকে যখন আক্রমণ করে, আমেরিকার যখন সিদ্ধান্ত গ্রহণ করে, এই আর্জেন্টিনা এবং ব্রাজিল তাদেরকে সমর্থন করেছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে, শক্তি জুগিয়েছে। আর আপনি আজকে সেই আর্জেন্টিনা ব্রাজিলকে এত মাতামাতি এখন বলতে পারেন যে হুজুর বিষয়টা তেমন নয়, খেলার জায়গায়, ইমানের জায়গায়, মুসলমানের জায়গায়। যদি এমনটাই হয় তাহলে আপনি একটু চিন্তা করেন তো, যদি এমনটাই হয়, একজন মুসলমান কেমন করতে পারে? আপন মায়ের পেটের দুই ভাই, আর্জেন্টিনা ব্রাজিল, দুইজন দুই দল করে মারামারি, কাটাকাটি, চোখ খুনাখুনি এইগুলো করে, এগুলো কিভাবে আসে? যদি এমনটাই হয়, আপনি আপনার বাড়িতে অন্য কোনো মুসলিম দেশের আপনি পতাকা তুলতে পারলেন না, কিন্তু আপনি এইখানে বেধর্মীদের পতাকা, ইহুদি খ্রিস্টানদের পতাকা আপনি কিভাবে তুললেন? আপনার বাড়িতে তাদের পতাকা কিভাবে উঠলো? আমি বলতে চাই, সমস্যা তো আমার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর সূরা সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা কিন্তু তারা বন্ধু। মনে রাখবে, ওমায়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। তারা কেউ যদি মুসলিম ইমানদার যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, আল্লাহ বলছে সেও কিন্তু তাদের মতন কিন্তু তার ব্যবস্থা গ্রহণ করা হবে, সে কি তাদের মধ্যে একজন হয়ে যাবে। যদি এমনটাই হয়, আল্লাহ না করুন। আজকে আপনি নেইমারের নেগে পাগল, আজকে আপনি মেসির জন্য পাগল। যদি এমনটা হয় যে মেসি যাবে জাহান্নামে, নেইমার যাবে জাহান্নামে, আল্লাহ যদি আপনাকেও বলে যে তুমি তার সাথে ভালোবেসেছিলে, তার সাথে ছিলে, তুমিও তার পিছে যাও, বিষয়টা কেমন হবে দরদের আমার? তাহলে আমি বলতে চাই, বিশেষ করে আমরা বিশ্বাস করি আপনি বলছেন যে নিঃসন্দেহে ইরানকে আমরা ভালোবাসি, আমেরিকাকে, ইসরায়েলকে আমরা কখনো ভালোবাসি না। যদি এমনটাই হয়, এই মুহূর্তে আপনি যদি ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল বিশ্বকাপের যদি আপনি কোনো দলকে যদি কিছুভাবে খেলার জায়গা থেকে সমর্থন করেন, আপনি তাহলে ভালোবাসেন, আমি বলবো তাহলে এই মুহূর্তে আপনি ইরানকে সমর্থন করেন, ইরানকে ভালোবাসেন। তার কারণ আপনারা লক্ষ্য করেছেন, এই ইরানকে বিশ্বের বুকে ছোট করার জন্য, এই ইরানকে বিশ্বের বুকে হাসির পাত্র বানানোর জন্য, এই ইরানকে বিশ্বের বুকে খেল তামাশার পাত্র বানানোর জন্য এই আমেরিকা, ইসরায়েল এমন কোনো
তারা ষড়যন্ত্র নাই যে তা করে নাই। কেন এমন বৈষম্য কেন থাকবে? আজকে এই আমেরিকার সিদ্ধান্ত, যে আমেরিকার সিদ্ধান্ত তাদের দেশে ইরানের পতাকা উড়বে না, তাদের সিদ্ধান্ত ইরানের কোনো দর্শক মাঠে ঢুকবে না। তাই আমি বলবো, যদি আপনি সত্যিকারই ইসরায়েল আমেরিকার বিপক্ষেই থাকেন, যদি আসলে আপনি ইরানকে ভালোবেসে থাকেন, যুদ্ধে ইরান জিতুক যদি এমনটাই চান, আজকে সারা পৃথিবীতে দেখেন 200 কোটি মুসলমান সবচাইতে ইমানের পথে বলিয়ান হয়ে যারা বাতিল কাফের বেঈমানদের বিপক্ষে কথা বলছে, আমি মনে করি 1 নম্বর আপনাকে ইরানকে রাখতে হবে, ইরানকে রাখতে হবে। যারা সৌদি আরবের চাইতেও যারা উচিত কথা সবসময় বেশি কথা বলে, তাই 3টা কারণে আমি বিশেষ করে বলবো, 3টি কারণে আপনি যদি কোনো দলকে সাপোর্ট করেন, ভালোবাসেন, তাহলে আপনি ইরানকেই ভালোবাসেন, ইরানকে ভালোবাসেন। তার 1 নম্বর কারণ হলো, আপনি যদি ইরানকে ভালোবাসতে চান, ইরানকে যদি আপনি করেন, তাদের ভাবমূর্তি যদি আপনি বৃদ্ধি করেন, তাদের ভাবমূর্তি যত আপনার বৃদ্ধি পাবে, ইউরোপিয়ানদের কলিজায় ততই কাঁপুনি শুরু হবে। 2 নম্বর হলো, বিশেষ করে এই বিশ্বের বুকে ইরানিয়ানদের যত জনপ্রিয়তা বাড়বে, তাদের পতাকা যত গোটা বিশ্বের বুকে উড়বে, তাদের পক্ষে যত মানুষ কথা বলবে, তাদের পক্ষে গোটা বিশ্বে যত মানুষ ভালোবাসা ছড়াবে, ইউরোপিয়ানদের কলিজাটা বিড়ালের মতন একেবারে সংকীর্ণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, মুসলমানের দিকে আঙ্গুল তুলে কথা বলতে ইহুদি খ্রিস্টানরা 14 বার ভাববে। আমি অনুরোধ করব, যদি সাপোর্ট করতেই হয় মুসলমান দেশকে করেন, আপনি ইরানকে করেন। আর 3 নম্বর হলো, এই মুহূর্তে আমি অনুরোধ করব যে আমেরিকা যে তারা আচরণগুলো করেছে, যে খারাপ যে সিদ্ধান্তগুলো ইরানের বিপক্ষে নিয়েছে, আপনি যদি তাদেরকে সমর্থন করেন, এই ইরানের প্লেয়ারদের খেলোয়াড়দের একটা মনোভাব তৈরি হবে। আর একটা মনোভাব তৈরি যখন হবে, তারা যদি ভালো একটা কিছু করতে পারে, ভালো একটা রেজাল্ট যদি তারা যদি আনতে পারে, গোটা বিশ্বের বুকে ইরানের নামটা যদি হবে আপনাদের আমাদের দোয়ায়। তার মানে এমনটা কেউ ভুল বুঝবেন না যে আমি বলছি যে আপনি ফুটবল খেলা দেখেন, সাপোর্ট করেন, আপনাকে দল করতে, এমনটা কেউ ভুল বুঝবেন না। আমি বলতে চাচ্ছি, যদি আপনি দোয়া করেন, সমর্থন করেন, তাহলে ইরানকে করেন। যদি এমনটাই হয়, আল্লাহ পাক যদি চান যে 2026 সালে, আল্লাহ পাক তো চাইলেই সম্ভব, 2026 সালে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইরানকে আল্লাহ রব্বুল আলামিন যদি চ্যাম্পিয়ন করে দেন, যদি এমনটা হয়, তাহলে আপনি চিন্তা করেছেন এই আমেরিকা আর কিভাবে ইসরায়েলের নাকে মুখে তারা চুবরানি খাবে? আমি বলতে চাচ্ছি এটাই, আল মুসলিমু আখুল মুসলিম, আমরা মুসলমান ভাই ভাই, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ, অনেকে আমাদের বন্ধু দেশ বলি, এই বেধর্মী দেশ যদি কোনো সময় ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাথে যদি কখনো লড়াই লাগে, আপনি কি মনে করছেন আপনার ব্রাজিল, আপনি কি মনে করছেন আপনার আর্জেন্টিনা আপনার পক্ষ নেবে? কখনো নেবে না। তার কারণে তারা বেধর্মী, তারা কিন্তু কোনো চিন্তা ছাড়াই ইন্ডিয়ার পক্ষ নেবে, কোনো চিন্তা ছাড়া ইন্ডিয়ার পক্ষ নেবে। তাই আমি বলবো, মুসলমান ভাই ভাই, তাহলে আমরা বিশ্ব মুসলিম 200 কোটি মুসলমান আমরা এক হয়ে থাকতে